শানের সাথ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। অন্যান্য নবী আর আপনারা আমার নবীর বেশ কমটা বুঝেন। সমস্ত নবীগণ চাইতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়। সমস্ত নবীগণ চাইতেন যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আমার আপনার নবীর বেলায় আল্লাহ চাইতেন দুস্তরে কেমনে খুশি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল খলিলুল্লাহ, আমার আপনার নবীর টাইটেল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিলেন, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, স্ত্রী সন্তান নির্বাসন দিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে উনি রাজি। এমন বন্ধুর নাম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সর্বদাই সর্বদা সদা দৃষ্টি রাখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথায় যে লম্বা সেজদা দিয়া চেহারা মুবারকে রক্ত জমাইলেন। ও দোস্ত আমার, প্রথমের রাত এবং দিনের কসম খাইলাম। এই কসমের উপরে দুই একটা কথা বলেন, এইখানে সবক নেওয়া ভালো, কিছু মাসালাও জানা দরকার। অনেক মহিলা মা বোনরাও হয়তো বয়ান শুনতেছেন, কারণ কসম খাওয়ার লাগে কিন্তু আমরা উস্তাদ। কসম খাওয়ার লাগে সুদ গায়ে হেও কসম খায়, সুদ করেও কসম খায়। তবে কসম মুমিনে কিভাবে খাইব এটা জানে না। স্রষ্টা আর সৃষ্টি, স্রষ্টায় কসম খান সৃষ্টির নাম লইয়া। কোন সৃষ্টি আরেক সৃষ্টির নাম লইয়া কসম খাওয়া চলে না। না জানার কারণে দেখবেন মহিলা মা বোনরা সন্তানের কসম খায়, ব্যবসায়ী দোকানের গদির কসম খায়। কেউ কয় আমি মরা মাটির উপরে খারুইয়া কইছি, কয়নি না কয় না, আপনাদের জিমাইতেছেন বইয়া বইয়া, আছে না নাই? স্রষ্টায় কসম খাইব সৃষ্টির লইয়া, সৃষ্টি কসম খাইব স্রষ্টার নাম লইয়া। কসম একমাত্র আল্লাহর নামে। সত্য বিষয়ে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, যার উদ্দেশ্যে খাইবে সে যেন সাথে সাথে বিশ্বাস করে নেয়। আল্লাহর নামে কসম খাইলে বিশ্বাস করা মুমিনের দায়িত্ব। কিন্তু কেউ যদি দুকাবাজি করিয়া মিথ্যা জিনিসটারে সত্য বুঝাইবার ক্ষেত্রে আল্লাহর নামে কসম খায়ালায়, সে জানে যে আমি মিছাটার এই হাসা প্রমাণ করার জন্য আল্লাহর নামে কসম খাইতেছি, তবে তার নিজের ঈমান থাকবে না। আল্লাহর নামে কসম খাওয়া জেনে রাখবেন মুমিন মুসলমান ভাইয়েরা আমার। আল্লাহ পাক রাত এবং দিনের দুইটা সময়ের কসম খাইলে, দিনের যেই সময়টা এটার নাম ইশরাকের সময়। ইশরাকের নামাজ যারা ফজরের নামাজ পড়েন, সময় পান যায় নামাজেই বসে থাকেন, জিকির করতে থাকেন। সময় যখন হবে ইশরাকের নামাজ পড়ে উঠবেন, 2 রাকাত করে নিয়ত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবার অনেকেই মনে মনে কয়, হুজুর নিয়ত করছিলাম কালি আগামীতে যাই হজ, আমি শুধু নিয়ত করছিলাম যে আগামীতে হজে যাই, হজে তো জমা জমি আল্লাহ বেশি দিয়েছে পয়সা পাতি, ছেলেও 3 জন বিদেশ, মাসও 2-2.5 লাখ আইয়ে নিয়ত করছিলাম হজে যাই, যেই মাসলা শিখাইছে আমার 4 লাখ বাচ্চা। এই নিয়ত নি মনে মনে করতে, এইটা ওই তো এটি বোনাস। যে ওয়াজ করলাম যেই সূরত আল্লাহ বলেন এটা হইল বোনাস। বোনাস কেউ যদি অফার দেখে, মাঝে মাঝে অফার দিয়ে দেখবেন, কেউ যদি আধা লিটার হুইল পাউডার নেয়
তাহলে অমুক একটা জিনিস সাথে ফ্রি দেয়নি না, দেয় না? একটা সাবান 25 টাকার সাবান নিলে 2 টাকার ডিটারজেন্ট পাউডার ফ্রি, এরকম অফার থাকে না? কেউ যদি দুহানো গিয়া কয় যে ভাই সাহেব আমার বড় সাবান আছে, সাবান লাগতো না, ফ্রিটা খালি দিলাই, খালি পাউডারটা দিলাই দিব। আমরা ফ্রি নেওয়ার লাগেন কিন্তু রেডি থাকি, ঠিক হয়। যেটা আমাদের উপরে কর্তব্য ওইটা নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর কসম খাইলেন। যুবকরা খুব মনোযোগ দিয়ে শোনো, গভীর রজনীর মর্তবা। আমরা তো মনে করি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, বরকতপূর্ণ রাতেই মনে হয় শুধু রহমত নাজিল হয় না, প্রতিদিন শেষ রাত্রিতে বরকতের সময়, বরকতের সময়। ওই টাইমে যদি কোনো পরিবারের মানুষগুলো যায় নামাজে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই পরিবারের জন্য রহমত বাজেট করেন, রিজিকে বরকত ঢেলে দেন, বলা মুসিবত থেকে আল্লাহ এদেরকে উদ্ধার করে, দুঃখের দিন ঘুরাইয়া সুখের দিন শুরু করাইবে। বরকতের বাজেট সব সময় হইব। সরকারি অফিস আদালত রাত্রে 3টার সময় গেলে খোলা পাইব, সকাল 10টার থেকে বিকাল 4টা পর্যন্ত টাইম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতের দরজা যদিও হামেশাই খোলা থাকে, স্পেশাল কিছু গেট খোলা হয় বরকতপূর্ণ সময়ে। স্পেশাল গেট, স্পেশাল দরজা খোলা হয় স্পেশাল বান্দাদের জন্য। স্পেশাল সময় হলো শেষ রাত্রিতে। যুবকরা রে, যখন নাকি তোমরা ফেসবুকে টাইম পাস করো, ওই টাইমটা ফেসবুকে না দিয়া যদি সামান্য একটু পানি দিয়া কষ্ট করে ওযুটা সাইরা যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, আল্লাহ রব্বুল আলামিন যুবক রে তোমার সেজদা আর মুরব্বীদের সেজদা অনেক বেশ কম আছে। যুবক, তুমি যদি এই বয়সে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া ফেরেশতাকে বলবেন, যেই বান্দা আমারে জওয়ান বয়সে খুশি করলো, এই বান্দা বুড়া হয়ে গেলেও ইবাদত যদি করত নাও পারে, নেকি তারে দিয়া যাইবা। وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم في دار القرار وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হিলফুল ফুজুল মানব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায়
আমাদেরকে মানুষ বানাইছেন এবং আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিনের উম্মত বানাইছেন। এই মুহূর্তে কোরআনের মজলিসে বসায় রাখছেন। আল্লাহর শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেই মজলিসে আল্লাহ এবং রসুলের আলোচনা হয়, ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের গুণ কীর্তন করা হয়, কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা যেই মজলিসে হয়, সেখানে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হয়। যদিও আমরা দেখতে পাই না, নবীজি হাদিসে বলেছেন, আল্লাহর রাসূল দেখতেন তাই বলতেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর রাসূলের আলোচনা হবে, যারা শুনবে, নেক নিয়ত নিয়ে বসবে, তাদের উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। আপনারা ঘোষকের ঘোষণা শুনেছেন সূরাতুদ দুহা নিয়ে আলোচনা করার জন্য। আমার যতদূর মনে পড়ে, কিছুদিন পূর্বে পাশেই এক জায়গায় এসেছিলাম, কি জানি জায়গাটার নাম, প্রথম রেখ, সূরাতুদ দুহার আলোচনা সেখানে করেছিলাম। তো এখানে একটা বিষয় তারা লিখেছেন, সাথে আবার শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুদ দুহা অবলম্বনে আল্লাহর রাসূলের শান মানের আলোচনা। এই সূরাতে আল্লাহর রাসূলের শান আল্লাহ পাক ফুটায় তুলছেন। নবীজির শান, মর্যাদা বর্তমান সময়ে উম্মতের সামনে আল্লাহর রাসূলের শানের আলোচনা খুব কম হয়, যেটা বেশি হওয়া দরকার সেটা কম হয়। এই কারণেই আজকে উম্মত রাসূলের শান জানে না। মুসলমানদের ঘরে ঘরে যদি মুসলমান পিতামাতা সন্তানদেরকে রাসূলের শানের আলোচনা শোনাইতো, রাসূলের মর্যাদা বুঝাইতো, তো সন্তানরা বুঝে বুঝেই বড় হইত। আল্লাহর রাসূলের শানের আলোচনা কম থাকার কারণে আজকে উম্মতের অন্তরে রাসূলের শান, মর্যাদা বুঝে আসে না। উম্মতের সামনে আলোচনা আছে নেতার গুরুত্ব, যে কারণে নেতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সাথে সাথে প্রতিবাদের আওয়াজ পাওয়া যায়। রাসূলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক, নামদারি কোনো মুসলিম বা কোনো কাফের আল্লাহর রাসূলের শানের উপরে আঘাত দিয়ে কথা বলে, শুধু আলেমদের টুপিওয়ালার দায়িত্ব না মুসলমান কলেজ ভার্সিটি স্কুল পড়ুয়া মুসলমান সকল যুবকদের দায়িত্ব? যদি আজকে উম্মতের সামনে রাসূলের শানের আলোচনা, এই চর্চা হইতো, কলেজে পড়ুয়াও জানতো আমার রাসূল কে, রাসূলের শান কত। ভার্সিটিতে পড়ুয়াও জানতো আমার রাসূলের শান কত। একজন মূর্খ মানুষেও শুনে শুনে জানতো আমার রাসূলের শান কত। মানুষের অন্তরে যখন এই কথাটা জানা থাকতো, কোন নাস্তিক, কোন কাফের আমাদের এই বাংলাদেশে রাসূলের বিরুদ্ধে কথা বলে শান্তিতে রাস্তায় বের হওয়ার সাহস পাইত না। আল্লাহর রাসূলের শান, আল্লাহর রাসূলের মান। একটা কথা জেনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমি কেন, আমার মতো হাজার হাজার আলেমগণ সারা জিন্দেগি ভর যদি বর্ণনা করতেই থাকেন, আমাদের জিন্দেগি শেষ হবে, রাসূলের শান বর্ণনা শেষ হবে না। শর্টকাট কথায় বলে দেই, পৃথিবীর জমিনে যত সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত সৃষ্টির উপরে স্রষ্টার নিচে, শুধু আল্লাহর নিচে
আর সকল কিছুর উপরেই রসুলের মর্যাদা, রসুলের শান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরাখানা মক্কা নগরীতে নাজিল করেছিলেন। আমি এই সূরার লম্বা শানে নুজুল যদি বর্ণনা করতে যাই, সময় আমার এখানেই চলে যাবে। শানে নুজুল আমার মনে হয় পূর্বে কোথাও হয়তো বলেছি বা ওখানেও বলেছি। এই জন্য শুধু এতটুকুন বলি, আল্লাহর রসুলের কাছে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের শত্রু মক্কা নগরীতে ছিল না ছিল না? আর একটু জোরে কর। এমনকি প্রভাবশালী মানুষ যারা, লাঠিয়াল বাহিনী যারা, যাদের অর্থ আছে, লাঠিও আছে, এই মানের লোকেরাই ইসলামের শত্রু ছিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন আর তারা কালিমার বিরোধিতা করে। এই পরিস্থিতিতে দিন যত যায় কালিমার গতি তত বাড়ে। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন ওহী বন্ধ রাখলেন। কোনো মতে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ, কোনো বর্ণনায় 45 দিন ওহী ছিল বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায়া থাকেন। যার সাথে যার বেশি মহব্বত, না দেখলে মহব্বতের আগুন কমে যায় না দ্বিগুণ বাড়ে। আল্লাহর সাথে রসুলের মহব্বত। জিবরাইল আসে না, আল্লাহর কোনো বাণীও শুনতে পারেন না, শুধু মহব্বতের আগুন জ্বলে। এইভাবে দিন যাইতেছে। এই সুযোগে আল্লাহর রসুলের আপন চাচি, মানুষে বলে মার জাগাত চাচি, কিন্তু আল্লাহর পয়গম্বরের বেলায় দেখা গেল উল্টা। আপন চাচি নবীজির বিরুদ্ধে গিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া করে। মক্কার নেতারা মানুষের বাড়ি বাড়ি গিয়া, দোকানের সামনে গিয়া এলান করে আর বলে, খবর রাখনি, তোমরা শুনছনি? বলে কি? আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। আর জোরে করেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে এবং মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আসমান থেকে জিবরাইল আমিনকে উপলক্ষ করে তারা বলতেছিল, আসমান থেকে যেই শয়তান আইতো এখন আর আইয়া না। আর জোরে করেন না আলহামদুলিল্লাহ। এই কথাটা মক্কার ঘরে ঘরে মানুষের মুখে মুখে যখন প্রচার করা শুরু করে দিল, সমাজে একদল মানুষ আছে দেখবেন, একজনের কথা আরেকজনের কাছে লইয়া যায়, আর একজনের কথা আরেকজনের কাছে লইয়া যায়। এমন স্বভাবের মানুষ আছে না নাই? তখনও ছিল। ওই স্বভাবের মানুষগুলো কি ইসলামের পক্ষের না বিপক্ষের? এই খাসলতটা খুব খারাপ খাসলত, এটা কাফেরদের খাসলত। যদি কোনো মুমিনের কাছে এই খাসলত চলে আসে, মুমিনকে ক্ষতিগ্রস্ত করে দিবে। মুমিন সাবধান, সাবধান। একজনের কথা আরেকজনের কাছে লাগানো ভালো না। সারা মক্কার ঘরে ঘরে যখন এই কথা চলে গেল, আল্লাহর রাসূলের কান পর্যন্ত চলে আসছে। আল্লাহর নবী যখন শুনলেন মানুষ এই কথা রটাইতেছে, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, নবীজি সহ্য করতে পারেন নাই, সেজদায় পড়ে কান্না শুরু করে দিছে। আপনি আমার কাছে এই বিষয়টা বুঝে আসবে না। আল্লাহ যদি বান্দারে ভুলে যায়, বান্দার কি পরিমাণ কষ্ট লাগার কথা, এটা আপনি আমার বুঝে আসবে না। কারণ আমার আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বত যেমন, বুঝেও আইব তেমন। আল্লাহর রাসূলের অন্তরে আল্লাহর মহব্বত ছিল যেমন,
উনি আঘাতও পাইছেন তেমন। হঠাৎ করে যদি দোকানে বৈশা কেউ চা খাইতে থাকে আর টেলিভিশনের মধ্যে সংবাদ দেখে ঢাকা শহরে একটা শিশু 5 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, মানুষ তো মানুষের মন একটু মায়া লাগবো, চা খাইবার কইব আহারে, ঠিক না বেটি? এই মুহূর্তে যদি কোনো বাচ্চা বা কেউকে খবর কয় ভাই সাহেব তুমি এখানে বইয়ে চা খাও, তোমার নাতি ফানিত পড়ছে, একটু আগের যেই বাচ্চার সংবাদ পাইছে চা খাও কি থয়ে দিছে শুনি, আর এখন যে নাতির সংবাদ পাইছে এখন কি এই কথা কইব যে আমি চাটা শেষ করি আই না কাপ ফালা এতই ডুববে কেন? ওইটার মহব্বত যেমন জ্বলছেও এমন, আর এই নাতির মহব্বত যেমন অ্যাকশনও তেমন। আপনি আমার ভিতরে আল্লাহর মহব্বত যেমন, আল্লাহ এবং আমার মধ্যে দূরত্ব হইলে লাগবে এমন, আর রসুলের ভিতরে আল্লাহর মধ্যে মহব্বত যেমন, এই কথা শোনার পরে রসুলের আঘাতও লাগছে তেমন। আর একটু জোরে কর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পরে কান্না শুরু করে দিলেন। এত লম্বা সেজদা, এত লম্বা সেজদা, চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গিয়েছিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কানা দিয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের একটা অংশের কসম, দিনের একটা অংশের কসম। সূর্য যখন পূর্ব আকাশে উদয় হয়, এই সূর্যটা যখন ভালোভাবে প্রকাশ পায়, এই সময়টার নাম হলো জুহা। সকালবেলার সময়টার নাম জুহা। আল্লাহ পাক এই সময়ের কসম খাইলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম রাত, গভীর রাত, অন্ধকারে যখন ছায়া যায়, ওই সময়টার কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনের কসম খায়া তিনি বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত আমার, মক্কার মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সব মানুষের মুখে মুখে আল্লাহ মুহাম্মদকে বলে গেছে। এই কথা শুনে আপনি লম্বা সেজদায় পরে কান্দেন। দিন এবং রাতের কসম খায়া আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজ হন না। সূরা নাজিল হয়ে গেছে। আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। আরো জোরে করে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক এই যে দুইটা শব্দের কসম খাইলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত এবং দিনের কসম খায়া আল্লাহ বুঝালেন, ও দোস্ত, রাত এবং দিন, রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, এটাই স্বাভাবিক নিয়ম। একাধারে যদি 40 দিন পর্যন্ত দিন থাকে, রাত নাই, তাহলে মানুষের জন্য আরাম হইব না কষ্ট? পক্ষান্তরে যদি একাধারে 40 রাত থাকে, দিন নাই, তবু মানুষের কষ্ট। আল্লাহ বুঝাইলেন, রাতের পরে দিন, দিনের পরে রাত। ওহি ভারী জিনিস, আপনার কাছে হরদম নাজিল হইতেই থাকবেন, হইতেই থাকবে, বিশ্রাম নিবেন না, এতে কষ্ট হবে।
মক্কার মানুষ ভুল বুঝে আপনার এই কথা বলতেছে, আপনি ভুলে গেছি না, আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য ওহী বন্ধ রাখছি, আপনাকে ভুলার জন্য না। এদের কথায় আপনি মনে করতেছেন আমি ভুলে গেছি, কিন্তু আপনি কষ্ট তো পাইছেন। যদিও আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য ওহী বন্ধ রাখলাম, এত লম্বা সেজদা দিয়েছেন, চেহারায় রক্ত জমা হয়ে গেছে। আপনার আমার নবী আর অন্যান্য নবীর শানের বেশ কম আছে না নাই? শানের সাথ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার খুব মনোযোগের সাথে শুনবেন, অন্যান্য নবী আর আপনার আমার নবীর বেশ কমটা বুঝেন। সমস্ত নবীগণ চাইতেন আল্লাহকে কেমনে খুশি করা যায়, সমস্ত নবীগণ চাইতেন যে আল্লাহকে কেমনে খুশি করা যায়। আর আমার আপনার নবীর বেলায় আল্লাহ চাইতেন দুস্তরে কেমনে খুশি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল খলিলুল্লাহ, আমার আপনার নবীর টাইটেল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিলেন, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, স্ত্রী সন্তান নির্বাসন দিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে উনি রাজি। এমন বন্ধুর নাম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ সর্বদাই সর্বদা সদা দৃষ্টি রাখেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথায় যে লম্বা সেজদা দিয়া চেহারা মুবারকে রক্ত জমাইলেন। ও দোস্ত আমার, প্রথমের রাত এবং দিনের কসম খাইলাম, এই কসমের উপরে দুই একটা কথা বলেন, এখানে সবক নেওয়া ভালো, কিছু মাসালাও জানা দরকার। অনেক মহিলা মা বোনরাও হয়তো বয়ান শুনতেছেন, কারণ কসম খাওয়ার লাগে কিন্তু আমরা উস্তাদ। কসম খাওয়ার লাগে সুদ গায়ে হেও কসম খায়, সুদ করেও কসম খায়। তবে কসম মুমিনে কিভাবে খাইব এটা জানে না। স্রষ্টা আর সৃষ্টি, স্রষ্টায় কসম খান সৃষ্টির নাম লইয়া, কোন সৃষ্টি আরেক সৃষ্টির নাম লইয়া কসম খাওয়া চলে না। না জানার কারণে দেখবেন মহিলা মা বোনরা সন্তানের কসম খায়, ব্যবসায়ী দোকানের গদির কসম খায়। কেউ কয় আমি মরা মাটির উপরে খাবো, কইছি কয়নি না, কয় না, আপনাদের জিমাইতেছেন বইয়া আছে না নাই? স্রষ্টায় কসম খাইব সৃষ্টিরে লইয়া, সৃষ্টি কসম খাইব স্রষ্টার নাম লইয়া। কসম একমাত্র আল্লাহর নামে। সত্য বিষয়ে যদি কেউ আল্লাহর নামে কসম খায়, যার উদ্দেশ্যে খাইবে সে যেন সাথে সাথে বিশ্বাস করে নেয়। আল্লাহর নামে কসম খাইলে বিশ্বাস করা মুমিনের দায়িত্ব। কিন্তু কেউ যদি দুকাবাজি করিয়া মিথ্যা জিনিসটারে সত্য বুঝাইবার ক্ষেত্রে আল্লাহর নামে কসম খায়ালায়, সে জানে যে আমি মিছাটার এই হাসা প্রমাণ করার জন্য আল্লাহর নামে কসম খাইতেছি, তবে তার নিজের ঈমান থাকবে না। আল্লাহর নামে কসম খাওয়া জেনে রাখবেন মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রাত এবং দিনের দুইটা সময়ের কসম খাইলেন। দিনের যেই সময়টা, এটার নাম ইশরাকের সময়। ইশরাকের নামাজ যারা ফজরের নামাজ পড়েন, সময় পান যায় নামাজেই বসে থাকেন, জিকির করতে থাকেন। সময় যখন হবে ইশরাকের নামাজ পড়ে উঠবেন, 2 রাকাত করে নিয়ত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দিবেন। আর জোরে কোন সুবহান।
এখন নিয়ে আবার অনেকেই মনে মনে কয় হুজুর নিয়ত করছিলাম কালি আগামীতে যাই আমার হজ, আমি শুধু নিয়ত করছিলাম যে আগামীতে হজে যাই, হজে তো জমা জমি আল্লাহ বেশি দিয়েছে পয়সা পাতি, ছেলেও 3 জন বিদেশ, মাসও 2-2.5 লাখ আইয়ে নিয়ত করছিলাম হজে যাই, যেই মাসলা শিখাইছ আমার 4 লাখ বাচ্চা, এই নিয়ত নি মনে মনে করতে এইটা হইতো এটি বোনাস। যে ওয়াজ করলাম যেই সূরত আল্লাহ বলেন এটা হইল বোনাস। বোনাস কেউ যদি অফার দেখে, মাঝে মাঝে অফার দিয়ে দেখবেন, কেউ যদি 1/2 লিটার হুইল পাউডার নেয় তাহলে অমুক একটা জিনিস সাথে ফ্রি দেয়নি না, দেয় না। একটা সাবান 25 টাকার সাবান নিলে 2 টাকার ডিটারজেন্ট পাউডার ফ্রি, এরকম অফার থাকে না। কেউ যদি দোকানো গিয়া কয় যে ভাই সাহেব আমার বড় সাবান আছে, সাবান লাগতো না, ফ্রি টাকা নিতে লাগে, খালি পাউডারটা দিলে দিব, আমরা ফ্রি নেওয়ানোর লাগে কিন্তু রেডি থাকি, ঠিক হয় যেটা আমাদের উপরে কর্তব্য ওইটা নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীর কসম খাইলেন। যুবকরা খুব মনোযোগ দিয়ে শোনো, গভীর রজনীর মর্তবা। আমরা তো মনে করি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, বরকতপূর্ণ রাতেই মনে হয় শুধু রহমত নাজিল হয় না, প্রতিদিন শেষ রাত্রিতে বরকতের সময়, বরকতের সময়। ওই টাইমে যদি কোনো পরিবারের মানুষগুলো যায় নামাজে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই পরিবারের জন্য রহমত বাজেট করেন, রিজিকে বরকত ঢেলে দেন, বলা মুসিবত থেকে আল্লাহ এদেরকে উদ্ধার করে, দুঃখের দিন ঘুরাইয়া সুখের দিন শুরু করাইবে। বরকতের বাজেট সব সময় হইব। সরকারি অফিস আদালত রাত্রে 3টার সময় গেলে খোলা পাইব, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত টাইম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতের দরজা যদিও হামেশাই খোলা থাকে, স্পেশাল কিছু গেট খোলা হয় বরকতপূর্ণ সময়ে, স্পেশাল গেট, স্পেশাল দরজা খোলা হয় স্পেশাল বান্দাদের জন্য। স্পেশাল সময় হলো শেষ রাত্রিতে। যুবকরা রে, যখন নাকি তোমরা ফেসবুকে টাইম পাস করো, ওই টাইমটা ফেসবুকে না দিয়া যদি সামান্য একটু পানি দিয়া কষ্ট করে ওযুটা সাইরা যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, আল্লাহ রব্বুল আলামিন যুবক রে তোমার সেজদা আর মুরব্বীদের সেজদা অনেক বেশ কম আছে। যুবক, তুমি যদি এই বয়সে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হইয়া ফেরেশতাকে বলবেন, যেই বান্দা আমারে জওয়ান বয়সে খুশি করলো, এই বান্দা বুড়া হয়ে গেলেও ইবাদত যদি করতে নাও পারে নেকি তারে দিয়া যাইবা। মুসলমান ভাইরা, আল্লাহ কি রাসূলকে ভুলে গেছেন? নারাজ হইছেন? নারাজ যদি সন্দেহ মনে হয় আপনারা। কাফেররা যে বলল আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, নারাজ হয়ে গেছে, ওহি কিছুদিনের জন্য বন্ধ। ওহি বন্ধ করছেন কি ভুলার জন্য না বিশ্রামের জন্য? আরো জোরে কর। কিন্তু নবীজি কষ্ট তো পাইছে এদের কথায়, লম্বা সেজদা দিয়া চেহারা মুবারকে রক্ত জমা হয়েছে। এখন আল্লাহ নবীজিকে খুশি করার জন্য একটা ঘোষণা দিলেন, সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ চান আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ চান আপনার আমার নবীকে খুশি করতে। কিভাবে চান একটু সামনের দিকে আসতেছে, সূরার যত সামনে যাব ততই আলোচনা আসতে থাকবে। আপনারা আছেন তো কিছুক্ষণ ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আখেরি মুনাজাত করে যাব একসাথে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের স্পিরিট, আপনাদের আগ্রহ দেখে খুব ভালো লাগলো। যদি কেউ ফেসাবের লাগিন যাইতে চাই, আল্লাহর রাস্তায় একটা আঙ্গুল দেখাইবে, বুঝবো যে জরুর যেতেছে। সুরত ঠিক আছে না ইনশাআল্লাহ? এক আঙ্গুল লইয়া কারো হইতো না আর উঠতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে প্রথম ঘোষণা দিলেন, কসম দিন রাত্রির
আপনার আল্লাহ আপনাকে বলেন নাই, নারাজ হন নাই। এখন খুশি করার জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, আপনাকে ওরা কষ্ট দিয়েছে, আপনাকে নিজের মানুষরা কষ্ট দিছে, আমি আপনাকে খুশি করলাম, খুশি করার জন্য ঘোষণা দিলাম ইহকাল থেকে পরকালে আপনার জন্য আমি মঙ্গল রাখিয়াছি, মঙ্গল কল্যাণ রাখিয়াছি। ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ রাখিয়াছি, বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য কল্যাণ রাখিয়াছি। মুফাসসিরিনে কেরাম বলেন আপনার আমার নবীকে আল্লাহ যখন কল্যাণের ঘোষণা দিলেন, কি কি কল্যাণ, যে ইহকালেও নবীজির মুআজিজা নামক কল্যাণ, পরকালে নবীজির জন্য নিয়ামতের কল্যাণ। এই দুনিয়ার জমিনে আপনার আমার নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছেন, কি পরিমাণ মুআজিজা, কি পরিমাণ মুআজিজা। সমস্ত নবীগণ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরগণকে মিলিয়ে যেই পরিমাণ নিয়ামত, যেই পরিমাণ মুআজিজা আল্লাহ দান করেছেন, একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এর চেয়ে বেশি মুআজিজা দিছে। এক দুটো মুআজিজা কইলতাম না, আল্লাহর রাসূলের মুআজিজা কেমন ছিল। অনেকেই মনে করে যে নবীজি গরিব ছিলেন, এটা ভুল কথা। আল্লাহর রাসূল গরিব ছিলেন না। উহুদ পাহাড় যাকে ডেকে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন আমি স্বর্ণ হয়ে যাই। আমরা আমলে হইলে আমরা চেষ্টা করলাম নবীজির যে বাইল বুলতে কোনো রকমে রাজি করা নিয়ে যায়, কারণ আমরা যেই উম্মত বাইল বুলতে নিয়ত করে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু সাথী দিয়েছেন, এমন সাহাবী দিয়েছেন, আমরার মন তো মাঝে মাঝে কান্দে, আরে নবীর যুগে কেড়ে আইলাম, আমারে আল্লাহ নবীর যুগে আনলে উপায় আসি। এই যুগে আয়াই আল্লাহর রাসূলের সুন্নতগুলো ধরে রাখতে পারি না। রসুলের যুগে আইলে আরো ইসলামের ক্ষতির চিন্তা হইল আমার দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গরিব বানান নাই, অনেক অনেক ধনী বানাইছেন, এমনকি দু জাহানের বাদশাহ। তাহলে যে শুনি মাঝে মাঝে উপবাস থাকতেন, এটা কি তা প্রশ্ন জাগে না? আল্লাহর রাসূলকে আল্লাহ গরিব বানান নাই, উনি গরিবী জিন্দেগি পছন্দ করে নিছেন, গরিবদের মতো করে থাকতে উনি ভালোবাসতেন। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীর আগে আপনার আমার নবী জান্নাতে যাবেন। সমস্ত নবীগণের সিরিয়ালে সুলাইমান আলাইহিস সালাম পরে জান্নাতে যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার অনেক ধনীগণ আফসোস করবে, যেইভাবে দুনিয়াতে গরিবরা আফসোস করে। দুনিয়ার অনেক গরিবরা দেখবেন আফসোস করে, ধনী কেনে ওইলাম না, ধনী কেনে ওইলাম না, আফসোস করেনি না, করে না। হাসরের মাঠে অনেক ধনীরা আফসোস করবে, দুনিয়াতে গরিব কেন ওইলাম না, গরিব কেন থাকলাম না, তাহলে তো আজকে এত কঠিন হিসাবের সম্মুখীন হইতাম না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীর 500 বছর আগে গরিবরে জান্নাতে ঢুকাইবে। আরো জোরে কোন সুবহান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআজিজা কি পরিমাণ দিয়েছিলেন। সালমান ফারসি নামক একজন সাহাবীর নাম শুনছেন না? শুনছেন না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি হাত বদল হইতে হইতে ঘুরতে ঘুরতে মদিনায় আইসা এক ইহুদির গোলাম হইছেন। আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীজির দরবারে এসে পরিচয় মিলে গেল, তার মনের সাথে মিলে গেছে যে উনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিচয় পাইছেন, আল্লাহর রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে তখন ওনার বয়স 120 বছর। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করে নবীজির জবান মোবারক থেকে নসিহত শুনেন। হঠাৎ করে একদিন ইহুদি মালিক নিষেধ দিলেন, মুহাম্মাদের দরবারে যেতে পারবা না, তার সাথে যদি তোমার এতই মোহাম্মত হয় তাহলে আমার গোলামি বাদ দাও, কও মুহাম্মদকে কিনে লয়ে যাবো আমার কাছে। পরের দিন সালমান ফার্সি নবীজির দরবারে গিয়ে চেহারা মলিন, মন খারাপ অবস্থায় দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল বলেন, সালমান চেহারাটা মলিন কেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা এমনি মুসলমানদেরকে নিয়ে একটু হিংসা করে। আমি যে আপনার দরবারে আসা যাওয়া করি আমার মনিব পছন্দ করে না, এমনকি আমাকে বলছে মুহাম্মদকে বলো পারলে কিনে নিয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, তোমার মালিকরা জিগায়ো তোমার দাম কত, আমি কিনবো, আমি তোমাকে কিনে নিয়ে আসবো, মূল্য পরিশোধ করে তোমাকে আজাদ করে নিয়ে আসবো, আমার বানায় নিব, বইল তোমার দাম কত? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে মালিকের দরবারে গিয়ে হাজিরা দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন যে আমাকে উনি নিয়ে যাবেন, দাম কত আমারে শোনায়া দেন। এখন তো ইহুদি কি বুকা না বাটপার সালা? মুহাম্মদ তো গরিব মানুষ, এমন জাতের শর্ত দিমু যেগুলো পূরণ করতে পারত না। এক নাম্বার শর্ত, কয়েক কেজি ওজন হয় এই পরিমাণ একটা স্বর্ণের চাক্কা দিতে হবে। মুহাম্মদ গরিব, এই স্বর্ণের চাক্কা দিতেও পারত না, আমার গোলাম নিতেও পারত না। দুই নাম্বার একটা শর্ত হলো খেজুর গাছের একটা বাগান লাগায় দিতে হবে, এমন খেজুর গাছ যেই খেজুর গাছটা 1 বছরের ভিতরে চারাগুলো বড় হইয়া খেজুর ধরে পাকতে। উনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ রাসূল, মুজিজা দেখাও। 1 বছরের ভিতরে এই চারাগুলো বড় হইতে হবে, খেজুরও ধরতে হবে এবং পাকতেও হবে। এই 2 শর্ত দিল সালমান ফার্সির সামনে। পরের দিন নবীজির দরবারে সালমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব এই 2 শর্ত দিবেন, কয়েক কেজি ওজন একটা স্বর্ণের চাকা দিতে হবে, খেজুর গাছের একটা বাগান লাগায় দিতে হবে। এই খেজুর গাছের যে বাগানটা লাগাইবেন শর্ত হলো 1 বছরের ভিতরে চারা বড় হইয়া খেজুর ধরতে হবে, আবার পাকতেও হবে। আল্লাহর রাসূল বলেন, যাও তোমার মালিককে জানায় দিগো আগামীকাল আমি আসব, 2 শর্তই পূরণ করা হইব ইনশাআল্লাহ, 2 শর্তই পূরণ করা হবে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে লইয়া গেছে। ওই ইহুদি মালিক যেই মাত্র দেখছেন মুহাম্মাদের সাথে ওমর, পিছনের দরজা খুললে বাগদ চিন্তা ভাবনা করতেছে। তার কারণ হইল, এখন চাউলের কেজি যদি হয় 60 টাকা বা 70 টাকা, কেউ যদি সুযোগ পাইয়া 150 চায়, এটা কি ন্যায় না অন্যায়? শাসনের যোগ্য না, ভিড়া খাওয়ার যোগ্য না। সে মনে করছে এরকম একটা অপরাধ আমার তো হয়েই বসে, গোলামের দাম চাইতাম টাকা পয়সা দিয়া, স্বর্ণের চাক্কা চাই বলতেছি। যখন উমর আইসে মনে হয় সম্ভবত আমার সাইজ করবো, ডরাইতেছে। আল্লাহু আকবার। হযরত উমরকে দেখলে তখনকার সময়ে এই নামের এত প্রভাব ছিল। বাচ্চারা যদি কাঁদতো, মহিলা মা বোনরা বলতেন, বাবা কান্দে না কান্দে না, উমর আইতাছে কান্দে না, তুই ডরা এমনি কান্দা বন্ধুর ঘুমাই যেতে। নামটার এত প্রভাব আল্লাহ করে দিয়েছে। আল্লাহ
আল্লাহর রাসূল ওমরকে নিয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা জানেন না, সাথে গেছে। সালমান, তোমার মনিব কই, বলো আসার। স্বর্ণের ছাক্কা দিতে হইব? জি, দাও একটা পাথর আনো। মনিব হেলা করে এক পাথর সামনে তুলে নিয়েছে। আল্লাহর রাসূল বলেন, তোমার হাতেই রাখো। নবীর জবান মুবারক থেকে ফু দিলেন, তার হাতেই এই পাথর স্বর্ণের চাকা হয়ে গেছে। ইহুদি সালমান ফার্সির কানে কানে কই, আগে যদি জানতাম এরকম হয়েই যাবে, তো একটু বড় হাতর নিলাম। সারা কই? যে সারা রাখা আছে 100 খেজুর গাছ। আল্লাহর রাসূল বলেন, আসো আমার সাথে, কোন জায়গায় লাগাতে হবে জায়গা দেখায়া দাও। এক একটা চারার সাথে নবীজি কথা বলেন আর জানেন। নবীজির জবানের কথা যদি বের হয় কবুল হইবনি হইত না। আয় আল্লাহ, এই গাছের মধ্যে 1 বছরের ভিতরে তুমি খেজুর ধরায়া পাকায়া দিও। আপনার আমার পয়গম্বরের শান উম্মত জানে না। নবীজির শানের আলোচনা পরিবারে হয় না, সন্তানদের সামনে মা বাবায় করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার আলোচনা যদি সমাজে হইতো, মুসলমানের সন্তানরা জানতো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক একটা চারা লাগানো শুরু করে দিলেন, বাগান লাগানো শেষ। ওই ইহুদি সালমান ফার্সিকে নবীজির সাথে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সালমান, আমি তোমারে আজাদ করে দিলাম। 1 বছর পরে এই ইহুদি গেছে আল্লাহর রাসূলের দরবারে। নতুন গাছের খেজুর, যেই গাছ লাগাইছিলেন এই গাছের খেজুর লইয়া নবীজির দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সত্য নবী, কোনো সন্দেহ? ঈমান আনার জন্য আইছি। তবে একটা সন্দেহ রয়েছে জানার জন্য। কি? এই 100 খেজুর গাছের মধ্যে 99টা তুই খেজুর ধরছে, একটা কি ধরছেন, এটা ছুট হয়ে রয়েছে। মসজিদ নববীর কোনায় হযরত ওমর, উনি বলেন, এই গাছটা তো আমি লাগাইছিলাম। 99টা লাগাইছেন বিশ্ব, আর যেই গাছটা আমি লাগাইছিলাম এটা বড় হইব কেমনে? আমার আর তার রাসূলের আসবে সমাজ। আল্লাহু আকবার বলে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন মরুভূমির রাস্তা দিয়া। আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা। সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের সাথে কথা বলতে পারতেন না, পারতেন না। এই মুজিজা আপনার আমার পয়গম্বরকে কেমনে দিবেন লক্ষ্য করেন। মরুভূমির রাস্তা দিয়ে যান, এমনি দেখা যায় একজন মানুষ বস্তার ভিতরে কি জানি বড়া, বস্তাটা কাঁধে ফেলায় নিয়ে যায় একজন ইহুদি। আল্লাহর রাসূল ডাক দিলেন, রে ভাই, তোমার কাঁধে এটা কি? বস্তার ভিতরে নড়ে কেন? কি জানি লড়ে, বোঝা যায় কিছু একটা ভরে রাখছে। জি, এটার ভিতরে একটা প্রাণী, আরবের ভাষায় এটাকে বলে দাব্বা। খুব কষ্ট করে ধরছি, আমাদের দেশের ভাষায় গুইসাপ। গুইসাপ আবার কয়েক ধরনের দেখবেন, গাছও থাকে। নবীজি মানুষ দেখলেই ডরায়। খুব কষ্ট করে কয়েকদিন চেষ্টা করে ধরছি। আল্লাহর রাসূল বলেন, এই প্রাণী তো সচরাচর পাওয়া যায় না, আমার একটু দেখাইবানি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত, আমার সামনে একটু খুলো, আল্লাহর এই সৃষ্টি আমি দেখতাম। ইহুদি রাজি হয় না, রাজি হয় না। না না,
ছাড়লে এমন দৌড় দিব আমরা আর দৌড় পারতাম না। আল্লাহর রাসূল বলেন দৌড় দিবে না, আমার সামনে ছাড়ো, দৌড় দিবে না। ইহুদি কয় না, মানুষ দেখলেই দৌড়ে। 2-3 বার কইছে। যেই 2-3 বার কইছে এমনি তাকায় দেখেন নবীজি যেই লোকটা ব্যাগ কান্দুলে কাঁপতাছে দাঁড়ায় হিসাব করে দিছে। আমি তো এমন কোন কথা কইলাম না দাঁড়ায় ডরায়া পেশাব করে দিব আমার সামনে। এমনি নবীজির মনে হয়েছে আমার সাথে তো উমরও আছে। উনি তাকাইছেন, ঘাড় ঘুরায় দেখা যায় চোখ বের দিকে ছায়া রয়েছে। ছাউনিতে এটা বুঝাইতেছে যে আল্লাহর রাসূলের সামনে তো তোরে কিস্তা করলাম না, বুঝতে পারবে আরেকবার। ডরায় মুততে দিছে জায়গা। আল্লাহর রাসূল বলেন ওমর জিনিসটা তার, ইচ্ছা হইলে দেখাবে, ইচ্ছা না হইলে দেখাবে না। জোর করার অধিকার আমার নাই। তুমি যা করছো এটা জোর করছো। হযরত ওমরের বাপ জি আমার ভুল হয়ে গেছে। আল্লাহর রাসূলের জবান মোবারকের এই কথা শুনে ইহুদি বলেন আপনি তো ইচ্ছা করলে ওমরকে দিয়ে আমারে জোর করেও বাইর করতে পারতেন। আমরা কি ক্ষমতা লাগাই না কামো মাঝে মাঝে? কেউর কাছে ফাঁকা একটা পেঁপেই ধরে চাইছে চাষি দেল হয় না, ফাঁকিয়া রয়েছে খাইলে আমরা না বেড়া আমার নাতি আইব, নাতি আইব, নাতি আইব। আচ্ছা আচ্ছার দ্বারা বুঝাইছে যে হান যাও কালি। হযরত উমর ক্ষমতা প্রয়োগ করলে জোর করে দেখতে পারতে। নবীজি বলেন জোর করার অধিকার আমাদের নেই, মালটা তার। ইচ্ছা করে যদি দেখায় দেখতে পারতে। তার মন ঘুরে গেছে, মুখ খুলে দিচ্ছে। প্রাণীটা মানুষ দেখলে দৌড়ার কথা, কিন্তু আল্লাহর রাসূলের সামনে যখন ছাড়া হয় গোইল সাপ জায়গা থেকে লড়ে না। আর জোরে কর না সুবহানাল্লাহ। গোইল সাপ জায়গা থেকে লড়ে না। আপনার আমার পয়গম্বর ওই প্রাণীটারে যেইভাবে দেখতেছিলেন ওই প্রাণীটায় আরো বেশি মনোযোগের নজর দিয়ে নবীজির চেহারা দেখতেছিলেন। কিছুক্ষণ দেখার পরে আল্লাহর পয়গম্বর বলেন তোমার দাব্বাত নিয়ে যাও, আমি আল্লাহর এই মাখলুক দেখছি। এখন লোকটা এইভাবে ধইরা যখন টান দেয় নবীজির সামন থেকে এটা আসতে চায় না, জমিন খামছায়া ধরছে। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, যেই প্রাণী মানুষ দেখলে দৌড়ায়, কেমন মানুষের সামনে ছাড়লাম গো, প্রাণী মানুষের সামনেই থাকতে চায়। আমার তো মনে হইতেছে তুমি সত্যি আল্লাহর রাসূল মুহাম্মদ। যদিও আমরা ইহুদিরা মানি না, আমার মনে হয় তুমি সত্য নবী। আগের যুগের নবীগণ তো মুআজিজা দেখাইতো। এই মুহূর্তে আমার সামনে যদি এই গুলশাপটা মানুষের মতো বলিয়া দেয় তোমার পরিচয়, আমি আর দেরি করব না, তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাই। যেই মাত্র এই কথা বলছে লোকটা, আল্লাহর পয়গম্বর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন মানুষকে, একজন বেঈমানকে ঈমানদার বানানোর জন্য সাপকে উদ্দেশ্য করে তিনি বলেন কুল মান আনা, বল আমি কে। রে কই সাপ বল আমি কে। আল্লাহর পয়গম্বর 2 বার মাত্র বলছেন, এমনি কই সাপটা মুখে ফেনা বের করা শুরু করেছে, জমিনে ঘোরাঘুরি শুরু করছে, কথা বলার চেষ্টা শুরু করে দিছে। জিহ্বা বের করে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও তোমার রাসূলের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ইহুদির সামনে তার জবান খুলে দেয়। এমনি এই গুই শব্দই বলা শুরু করলো, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেরি নাই, কালিমা পড়ে মুসলমান বানায়।
এই মুহূর্তেই মানা হয়। আপনার আমার রসুলের শান আমাদের বুঝে আসে না, শানের আলোচনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, কয়েকদিন কষ্ট পাইছেন, ওই মানুষগুলো আপনার অন্তরে আঘাত দিল, আমি আল্লাহ খুশি করার জন্য আপনারে পুরস্কার দিলাম। বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য অনেক নিয়ামত, ইহকাল থেকে পরকালে আপনার জন্য এমন নিয়ামত যেই নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হবে না। এই নিয়ামতগুলো আপনাকে দেওয়া হবে। এক নম্বর নিয়ামত, কবর থেকে উঠে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যাবে পায়ে হেঁটে হেঁটে, কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ হাঁটায়া নিবেন না। সোয়ারির ব্যবস্থা থাকবে, সোয়ারি। আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ একটা উটের ব্যবস্থা রাখবেন। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, গদিটা দেওয়া হবে রেশম কাপড় দিয়া। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলবেন দোস্ত আমার, সবাই হাসনের মাঠে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু আপনাকে আমি এমন নিয়ামত দিলাম যেই নিয়ামত কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। আপনি সওয়ার হয়ে যান উটের উপরে, আপনার আমার নবী উঠের উপরে সওয়ার হবে। আল্লাহ বলবেন আপনার সাহাবীদের একজনকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, কারে রেখে কারে ডাক দিবেন। ইয়া রাব্বাল আলামিন, নিয়ামত দিয়েছেন আপনি, এই সাহাবীর নামটাও আপনি ঘোষণা দেন। তখন আল্লাহ ডাক দিবেন উটের লাগাম ধরার জন্য, বেলাল আসো, বিশ্ব নবীর উটের লাগাম ধরো, হাসরের ময়দানের দিকে নিয়ে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব, আপনার আমি খুশি করে ছাড়বো। অর্থাৎ আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পুরস্কার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। এই আয়াতখানা যখন নাজিল হয়, আপনার আমার নবী মুস্কি একখানা হাসি মারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কিছুক্ষণ আগে চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা, চোখের পানি এখনো লেগে আছে, এখন মুস্কি হাসি মারলেন, কারণ কি? রে আবু বকর, আল্লাহ বলেছেন এই পরিমাণ নিয়ামত আমাকে আল্লাহ দিবেন, আমার খুশি করার আগ পর্যন্ত নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আবু বকর রে, তুমি শুনিয়া রাখো, কিয়ামতের দিন আমার যত নিয়ামতই দেখ না কেন, আমি খুশি হইব না যতক্ষণ আমার উম্মত গুলো নিয়ে জান্নাতের ভিতরে না যাইব। আল্লাহ তো বলছেন আমারে খুশি করবেন। আল্লাহর ওয়াদা কি কোনো লঙ্ঘন হইব? হের ফের হইব? আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, সুতরাং আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতের দাবি জানাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে খুশি করলেন। ঘটনাটা মনে আছে নি? শুরু থেকে মক্কার মানুষ কি বলছিল? আল্লাহ নবীকে ভুলে গেছে। সূরা নাজিল হইছে, সূরার শুরুর অর্থ হইল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের একটা অংশ, দিনের একটা অংশ, দুই অংশের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি পরিমাণ মঙ্গল, যে আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, অচিরেই আপনাকে খুশি করার আগ পর্যন্ত মহান আল্লাহ শুধু নিয়ামত দিতেই থাকবে। এখন নবীজি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা সূরাতে এখন আর একটা ভঙ্গিতে কথা বলতেছেন। আপনারা ঘুমের বাবাইছে,
গেলা গেলা ঘুমো একটু দেখতাম আর তোলে তো দেখি ওই ধুমো মানে ঘুমো দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আরেক ভঙ্গিতে এখন আলোচনা করতেছেন। দোস্ত, এই কয়েকদিন মাত্র ওহী বন্ধ, আর এরা বলছে আমি আপনারা ভুলে গেছি। এই কথাটা আপনি শুনিয়া মান্য লাইছেন, আপনিও মনে প্রাণে বিশ্বাস করে কান্না শুরু করে দিচ্ছেন। দোস্ত, আপনি যেদিন ইতিম ছিলেন ওই দিনও আমি আল্লাহ ভুলি নাই। পরের আয়াত আল্লাহ এইভাবে শুরু করছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি ইতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক মিলাইয়া দিছি, আপনারে দেখাশোনা করার জন্য উপযুক্ত মানুষ মিলাইয়া দিছি। যেই দিন আপনার আম্মা আপনারে কুলে নিয়া মক্কার বাজারে দাঁড়াইছে, কবিলায়ে বনু সাদ 10টা উট বুঝাই করে মানুষ আইছে মক্কার বাজার থেকে শিশু নেওয়ার জন্য, দুধ পান করাইব গ্রাম এলাকায় নিয়ে। তখনকার সময় একটা রেওয়াজ, তখনকার সময়ের একটা নীতি ছিল এমন, শহরের মহিলাদের বাচ্চাদেরকে গ্রামের মহিলারা নিয়ে যাইত দুধ পান করানোর জন্য, বিনিময়ে তারা পয়সা পাইত। তো শহরের মহিলারা নিজের বাচ্চারে গ্রামের মহিলাদের হাতে দিতেন কেন? নিজেরা দুধ পান না করায়া গ্রামের মহিলাদের হাতে দেওয়ার কারণ, 1 নাম্বার কারণ, গ্রামের আবহাওয়া শহরের আবহাওয়ার চেয়ে ভালো। আরো জোরে কর। এটা এতদিনে শহরের মানুষ বুঝতেছে, আগে বুঝছে না। আগে মানুষ পাগল হয়ে শহরে যেত, আর শহরে গেলে 3 মাস যদি থাকি আইতো পারছে, এই পরে বাড়িতে আইসে ফ্যান ফিন দিয়ে আরেক জাতের একটা বাপ ধরে শুদ্ধ ভাষায় আলাপ করে আয়া, একটা বাপ শব্দ অন্যরকম। এখন আর এই বাপটা, এখন আর এটা নাই। বরং শহর মানুষ পারতে যায় না, শহর মানুষ পারতে যায় বিপদ এই বুঝায় বসছে। গ্রামও চলতে পারে না, কি করবো, শহর গেছে। 2 নাম্বার কারণ হলো শহরের ভাষা আর গ্রাম অঞ্চলের ভাষা একটা সমাজ। বানিয়াচন্দের ভাষা এটা 100 বছর আগে এই ভাষা এরকম আছে, ঠিক। কিন্তু ঢাকা শহরের ভাষা এটা সংমিশ্রণ, কুমিল্লার মানুষও আছে, সিলেটের মানুষও আছে, বরিশালের মানুষও আছে, আছে না নাই? এই সকলের ভাষাটি একসাথে মিল দিয়া পরে বাংলা ঢাকার ভাষাটা খিচুড়ি হয়ে যায়। কথা বুঝে আসতেছে? মক্কা একটা শহর, সেখানে বহু ধরনের মানুষের বসবাস। সেই এলাকার বাচ্চারা যেন গ্রাম এলাকায় থাকে, গ্রামের আরবি ভাষাটা, শুদ্ধ ভাষাটা, আঞ্চলিক ভাষাটা শিখতে পারে। 2 নাম্বার হলো আবহাওয়া, সুস্থ আবহাওয়া পায়। মা আমিনা, আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদ শিশু মুহাম্মদকে নিয়ে বাজারে দাঁড়াইছেন। সব মানুষ তো আইছে বাজারে। ওই দিন খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, শিশুকে দেওয়ার জন্য মা কুলে দাঁড়াইছে, বাবাও তো সাথে আছে প্রত্যেক বাচ্চাদের। বাবায় মাঝে মাঝে কুল হলো, বাজারের এই মাথায় ওই মাথায় বেড়ায়। কিন্তু ওই দিন আমিনার সাথে তো আব্দুল্লাহ নাই, আল্লাহর নবীর আব্বা নাই। বাজারের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়েন, আমিনায় কান্দেন। আমার মুহাম্মাদের বাপ যদি থাকতো, আমার ভূতেরও তো কুলো লইয়া বাজারে বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে,
এই মক্কার বাজারে আব্দুল্লাহ কুলো লয়ে ঘুরলো, কিন্তু আমি আব্দুল্লাহরে নিয়ে আসছি। আমি নাই তো জানে না আমার দুস্তরে শুধু মক্কার বাজার না, কোন নবীরে যেখানে ঘুরাইতে আনি নাই, আমার দুস্তরে আমি 7 আসমানের উপরে ঘুরাইতে আনবো, মেয়ারাজ করাইতে। মা আমিনা বাজারের কুলে নিয়ে দাঁড়ায় রয়েছেন কোনাতে কবিলায় বনু সাদ। এই কবিলার সাথে একজন মানুষ আসছেন, কাফেলার সাথে একজন মহিলা হালিমাতুস সাদিয়া। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও আমার দোস্ত, মক্কার মানুষদের কথায় ভাবছেন আমি ভুলে গেছি, কয়েকদিন মাত্র ওহী বন্ধ। যেই দিন আপনি ইতিম ছিলেন ওই দিনও আমি আপনারে বলি নাই, জায়গায় জায়গায় আপনার জন্য আমি মানুষ রেডি করে রাখছি। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া মক্কার দেশে মহিলা কি কম ছিল? এই হালিমাতুস সাদিয়ারে দিয়া বিশ্ব নবীকে লালন পালন কেন করাইলেন? কারণ হলো হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা নারী। সহনশীলা নারী। সব নারী কি সমান? কোন নারী বাচ্চারা শাসন করতে গিয়ে দেখবেন ভিডিও এমন কিল মারে, শিখ মারে বলতে বাচ্চা আছে না নাই? এমন কিল মাইতে বইব। আর এমন মাও তো আছে বাচ্চার শত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে, কিন্তু বাচ্চার উপরে হাত তুলে না। বাচ্চারে এমন মা আছে দেখবেন খানা খাওয়ানোর জন্য এই রুম থেকে ওই রুমে যায়, এই রুম থেকে এই রুমে যায়, লয়ে লয়ে ফিসেতে দৌড়ে। আর এমন মাও আছে বাতমা হায়া সামনে ঠেলা দিছে, খাইলে কান হইলে যায়। আছে না নাই? হালিমা শব্দের অর্থই সহনশীলা নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুস্তের লালন পালন করাইবেন, জেনতেন নারী দিয়া করাইবেন না, যেমন তেমন মহিলা দিয়া বিশ্ব নবীর লালন পালন করাইবেন না। এই জন্য কবিলায়ে বনু সাদের ওই সম্ভ্রান্ত নারী, ভদ্র নারী হালিমাতুস সাদিয়ারে আল্লাহ রেডি রাখছে। হালিমাতুস সাদিয়া বাজারে ঢুকছেন, নিজের কুলে একটা বাচ্চা আছে, যারার পয়সা আছে পয়সাওয়ালা বাচ্চার কদর আছে না নাই? যেই বাচ্চার বাপের পয়সা আছে দেখবেন খালার কাছে ওই বাচ্চার আদর, নানা নানুর কাছেও বেশি আদর। কাছেরটা ফারার মানুষও আদর করে। মক্কার বাজারে গিয়া সব শিশুদের কদর, কারণ বাবা আছে অনেক পয়সা পাওয়া যাইব। শিশু মুহাম্মাদের কাছে গিয়া যখন শুনে ইতিম, মানুষ তারে কুলে উঠায় নিতে চায় না ইতিম বলে। কি দিব না দিব জানা যায় না। আমিনা একজন মহিলা মানুষ, কি আর দিব? আমিনা কুলে নিয়ে দাঁড়ায় রইছেন যে আমি যা পারি তা দিব, চেষ্টা করব বেশি করার জন্য, কিন্তু আমার তো স্বামী নাই। মুহাম্মাদের আব্বা নাই, এতিম শিশু। যদি কেউ নেও তাহলে নেওয়ার জন্য তৈরি হইতে পারো। হালিমাতুস সাদিয়া সারা বাজার ঘুরলেন, পয়সাওয়ালারা হালিমারে বাচ্চা দেয় না, কারণ তার নিজের কুলো এক শিশু আছে। মুহাম্মদ তার নিজের কুলো শিশু আছে, এই শিশুরে খাওয়াইবো না আমার শিশুরে খাওয়াইবো? এই জন্য পয়সা দিয়া ফালমতে বাচ্চাওয়ালা মহিলার কাছে কেন দিব? হালিমায় শিশু পায় না, মুহাম্মদ রে কেউ নেয় না। সন্ধ্যাবেলা হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে বলেন, স্বামী হে, বাজারে যেই সময় ঢুকছি এই বাজারের কোনায় কেন জানি আমার কাছে মনে হয়েছে আমিনার কুলের শিশু পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। আমার মন বারবার ওইখানে যায়, খালি কুলে যাওয়ার চাইতে এই শিশুরে কুলে উঠায় নিয়ে নি। এতিম মানুষ আদর করলে আল্লাহর রহমত মিলবে, আপনি আমার অনুমতি দেন তারে নিয়ে যাই। মায়ে যা পারে তা দিব, বাকি আল্লাহর রহমত তো থাকবে।
এতিম শিশু মুহাম্মদকে যেই দিন উঠায়া নিলেন, যখন উঠায়া নিলেন হালিমাতুস সাদিয়ার অন্তরটাকে আল্লাহ শান্ত করে দিলেন। যখন উটের উপরে উঠেন, প্রথমে হালিমার স্বামী বসছেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে কুলে নিয়ে পিছনে বসছেন। উট দাঁড়ায় না, সামনের দিকে চলবে না, উট দাঁড়ায় না, কোন রকম কষ্ট করে দাঁড় করাইলেও কদম বাড়ায় না। সিদ্ধান্ত তারা পরিবর্তন করলেন, হালিমা গো তুমি এই শিশু নিয়ে সামনে যাও, আমি পিছনে বসে দেখি চলে কিনা। যেই মাত্র পরিবর্তন করছেন, উটের গতি এমন বাড়া বাড়ছে, সকল কাফেলারে পিছনে ফেলে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন, দুনিয়ার মানুষ ও মায়ার নবীর উম্মত, হালিমা শিশু মুহাম্মদকে সামনে দেওয়ার কারণে দুর্বল উটের গতি বেড়ে গেছে। রে উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে জীবনের সামনে রেখে চলতে পারো, তোমাদের জিন্দেগির সামনে যদি নবীর আদর্শ রেখে পথ চলতে পারো, তাহলে তোমার চলার গতি অন্য 10 জনের চাইতে আলাদা গতি সম্পন্ন হইব। গেলেন বাড়িতে, রাত্রে ঘুমাইছেন, সকালবেলায় ছাগল বকরি বেড়া প্রত্যেকের বাড়ি বেরিয়ে তো থাকে। হালিমার স্বামী শুধু এক বালতি লয়ে গেছে, কারণ সবগুলো দুধ ছাড়াই আছে। 2-3টা আছে, একটু আতায় বাতায় দেখি একটু দুধ নি ভাই, গিয়া দেখে সবগুলো ছাগল ভেড়া এগুলো উলান নামাই দুধে ভরপুর। আরো জোরে করে রাত্রে দেখলো এক ঘটনা, আসার সময় উডের গতি বাড়ছে, আর কখন দেখা যায় উলান ভর্তি দুধে। বালতি যেটা নিছিল 2-3টে খিরে 2 বালতি লুড়ে গেছে, এই বালতি লই আইছে বড়টা দে। বড়টা কিতা? তুমি তো এটাই বলি আনো না। কয়াজগর রহমত নাজিল হইছে, বুঝলেন আর এই শিশুর দাম। রে হালিমা, এই শিশু মুহাম্মদকে আদর যত্ন বাড়ায়া কর, আল্লাহর রহমত নাজিল হয়। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত আমার, আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? অতঃপর জায়গায় জায়গায় আপনারে দেখভাল করার জন্য মানুষ তৈরি করে রাখছি। মানুষের হৃদয় এমন ভাবে তৈরি করি, আপনি যেখানে যান আমার রহমতও সেখানে পাঠাই, যেন মানুষ আপনার প্রতি ভক্ত হয়। আর জোরে কোন সুবহান। নবীজির বয়স, দুধ ছাড়ানোর বয়স হয়ে গেছে। হালিমায় তো এখন দেলানো লাগবো আমিনার কুলো নিয়ে, দেওয়ান লাগতো না, লুয়ে গেছে মক্কা। সোনার ডিম পারে আশ কেউ দলতো চায়, হালিমার মনে দিত না। সবচেয়ে বড় কথা হইল হালিমা আদর করে, অত্যন্ত আদর করে। কেমন আদর? নিজের সন্তানকে রাখে সাইডে ঘুম পাড়ায়া, মুহাম্মদকে বুকের উপর আল্লাহ রাখছেন হালিমা, হালিমাতুস সাদিয়া, দুস্থের লালন পালনের জন্য। সুবহানাল্লাহ। অসহায় মানে পাঠাইছেন ঠিক দুনিয়াতে, কিন্তু আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ঢাইকা রাখতেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ঢাইকা রাখতেন। জিহাদের ময়দানের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, দোস্ত কাফেরদের জন্য আপনাকে শহীদ করামি, আপনার জীবন অক্ষুণ্ণ থাকবে, কোনো কাফের আপনাকে শহীদ করতে পারবে না। আপনি আমার দোস্ত, আল্লাহর দোস্তকে শহীদ করে ফেলবে, এটা আল্লাহ মানবেন না। আনছেন হালিমা, দুধ ছাড়ানোর বয়স 2 বছর শেষ। অনেক মহিলারা 2 বছর পূর্ণ হওয়ার পরে আরো আদর করে দুধ খাওয়াইতে চায়। এটা একটা নিয়ম নীতি আছে না?
2 বছর বয়স হয়ে গেলে পরবর্তীতে আর খাও না। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে প্রশিক্ষণ নেওয়া, আস্তে আস্তে সারানো। বাড়তি খাবার 6 মাস পর থেকে কিন্তু দেওয়া হয়। এর ভিতরেও যদি আপনি দুধ ছাড়াইতে না পারেন, হালিমা নিয়ে আসছেন মক্কায়। আর ওই সময় মক্কা নগরীতে এক ধরনের একটা ভাইরাস চলতেছে, মহামারী। মাঝে মাঝে মহামারী আইয়ে না, সমানে জ্বর, সমানে সর্দি কাশ, সমানে পাতলা ভায়ানা, এরকম ভাইরাস থাকতো, মহামারী বলে এটা। 2 জনের মধ্যে আলোচনা হইল, আমি না কথা অনুযায়ী শুধু মুহাম্মদরে নিয়ে আইছি, তুমি কি দিবা না দিবা এই আশা আমার নাই। মুহাম্মাদের উসিলায় আল্লাহ আমারে ধনী বানায় দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে জানাইছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমাকে জানাইছেন, যেই ঘরে এতিমের লালন পালন হয়, যেই ঘরে কোনো এতিম থাকে আর তার দেখশুন ভালো করে করা হয়, আসমানের নিচে এর চেয়ে কোনো উত্তম ঘর নাই। কোন বিধবা নারী, স্বামী হারা, এই সন্তানগুলো নিয়ে যদি নিজের চরিত্র ঠিক রেখে, নিজের চরিত্রটা ঠিক রেখে, না আমি আর স্বামী গ্রহণ করব না, এই এতিমের লালন পালন করব। আল্লাহর রাসূল বলেন, এতিমের অভিভাবক আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে 2 আঙ্গুল যত কাছাকাছি, হাসরের মাঠে থাকবো এত কাছাকাছি। কেউ যদি আদর করে এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, এই হাতের নিচে যতটা চুল পড়ে আল্লাহ এতটা নেকি দান করেন। আর এখন এমন কিছু রাগব বল আছে, এতিমের মাল খায় কাফেররা। আবু জেহেল খাইতো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরার মধ্যে খাসলত তুলে ধরা হয়েছে, এতিমের মাল খাইবে, এটা কাফেরের খাসলত। বড় ভাই মারা গেছে, ছোট ভাই যদি সুযোগ পায়, বিলের ক্ষেত নামার ক্ষেত্রে দিব এতিমটাই, আর ষোড়শটি নিব হের বাড়ো। এতিমের প্রতি ইনসাফ করলো না বেইনসাফ? এতিমের পক্ষে যদি কেউ মাত তাইয়ে তার উল্টা পাল্টা কথা কইব, কত দরুদি গেল লাগি বেড়ার সাথে আরো কাজে লাগবে। জেনে রাখবেন, এতিমের মাল যদি কেউ ঠকায়া খায়, আল্লাহ তুলনা করেছেন এতিমের মাল আগুন। আর আগুন যেখানে যায় ফুটে ছাই বানায় সারে, তোমারটা সহ শেষ হতো। হালিমা আর আমিনা দুজন একটা পাথরের উপরে বসেছেন। যেহেতু মহামারী চলতেছে, তোমার চুক্তি অনুযায়ী লইয়া ইসলাম আবার নিয়ে যাইব সাথে, মুহাম্মদকে এখানে রাখবো না, তুমি পেটে ধরছো, আমি তো দুধ খাওয়াইয়া বাড়ছি, এখানে তো যেতাম না। 2 জন গপ করতেছে, কন্যা সোহাগ। নবীজির শানের একটা কথা এখন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হালিমায় বলতেছে, আমি না গো, জীবনে অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, হালিমা তুমি গ্রামের মানুষ আর আমি থাকি শহরে, মক্কা এবং মদিনা 2 শহর আমি ঘুরছি। আমি শহরের মানুষ হয়েও আমার নিজের সন্তান মুহাম্মাদের মতো কোন সুন্দর সন্তান আমি দেখি নাই, এত সুন্দর শিশু আমার জীবনেও দেখছি না। আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে যদি তুমি থাকতা তুমি কি বলতা, তুমি বলো দেখি তোমার ভাষা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি तमाम দুনিয়া 1 মিনিটের মধ্যে, तमाम দুনিয়া 1টা সেকেন্ডের ভিতরে চক্কর দিতে পারি। तमाम সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখেছি,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীগণের কাছে আসা যাওয়া করেছি, আমি কোন জায়গায় মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। হালিমায়ও দেখে নাই, আমিনায়ও দেখে নাই, জিব্রাইল কয় আমিও দেখি নাই। স্বয়ং আল্লাহ বলেন, জিব্রাইল তবে শোনো, তোমরা দেখো নাই মানে কি যে তাকতো উভারে, এমন কি তোমরা দেখছো না যে তাকতো উভারে? হয়তো আমরা দেখছি না। আমি মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমার বক্তব্য তুমি শুনিয়া লও, আমার দোস্ত মুহাম্মাদের মতো সুন্দর করে এমন কোন মাখলুক আমি বানাই না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন। হালিমাতুস সাদিয়া আবার নিয়ে গেলেন, 4 বছর বয়স পর্যন্ত তায়েফে রইলেন, কবিলা ইবনু সাদ। এখনো পর্যন্ত কোন আশিক রাসূল যদি সেখানে যান, কল্পনার চোখে তারে ভাসতে থাকে আল্লাহর পয়গম্বরের শৈশবকাল সেখানে। 6 বছর বয়স হয়ে গেল, নবীজি মা হারা হয়ে গেলেন। দাদায় লালন পালন করেন, মাও নাই বাপও নাই। শিশু মুহাম্মাদের মাও নাই বাপও নাই, দাদায় ফালেন। 8 বছর বয়স যখন হয়ে গেল, দাদাও মারা গেল। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, ইতিহাস থেকে এই শিক্ষাটাই আমরা পাই, যারে আল্লাহ কোন নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার আগে তারে কষ্ট দেন। নিয়ামত দেওয়ার আগে কষ্ট দেন। বড় বড় ওলিয়া উলিয়া গৌস কুতুব, যাদের উপরে আল্লাহর মায়ার নজর বেশি, যাদেরকে আল্লাহর নিয়ামত দিবেন, এদেরকে বেশিরভাগই ছোটবেলায় এতিম বানায়া দেন। ছোটবেলায় এতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়। বেশিরভাগ ওলিয়া উলিয়া গৌস কুতুব তাদের জীবনী লক্ষ্য করে দেখবেন, ছোটবেলায় এতিম হয়ে যান। যাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, বড় বানাইবেন, আগে তারে খুব কষ্ট দেন। আপনার আমার পয়গম্বর 8 বছর বয়সের সময় দাদাও হারায় ফেলছেন। 12 বছর বয়স পর্যন্ত চাচার তত্ত্বাবধানে ছিলেন। চাচা বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে এদিক সেদিক যাওয়া লাগে। একা মুহাম্মদকে কার কাছে রেখে যাইবেন? আবার তার তো একটা স্থায়ীভাবে কাজকর্মের সাথে লাগার দরকার। আবু তালেব শিশু, মুহাম্মদ 12 বছরের শিশু। এই 12 বছরের কিশোর মুহাম্মদকে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। খাদিজা গো, আপনি ধনী মানুষ, অনেক রাখাল বালক আপনার আন্ডারে আছে, ছাগল বকরি ভেড়া রাখালি করে, আপনার এখানেই থাকে, আপনার এখানেই খায়। আমি অত্যন্ত ভদ্র একটা বালক আনলাম, আমার আপন ভাতিজা মুহাম্মদ, মাও নাই, তার বাবাও নাই, আপনার কাছে রাইকা গেলাম, কোনো একটা কাজে লাগাইয়া দিয়ে আমার ভাতিজারে, বিনিময়ে খাওয়াইবেন, আপনার এখানে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিছু ছাগল বকরি ভেড়া তার আন্ডারে দিয়ে দিলেন। একটা ঘর আলাদা, ছাগলগুলো সকালে নিয়ে যাবেন পাহাড়ের পাদদেশে, ঘাস খাওয়ায়, বিকাল বেলায় পানি খাওয়ায় ছাগলের ঘরে নিবেন। প্রত্যেক রাখাল যেই ঘরে যার ছাগলগুলো, এই ঘরের কোনায় রাখাল ঘুমায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল রাখালি করে, নারী ছাগলের ঘরেই এক কোনায় তিনি ঘুমাইতেন শিশু মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার আসছে। বিচার কি বিচার? অন্যান্য রাখালেরা বিচার লইয়া আইছে, ও মালকিন,
মুহাম্মদ নামক যেই বালক, সে তো আপনার ছাগল বকরি ভেড়ার উন্নতি করতে পারবে না। প্রায় সময় আমরা লক্ষ্য করে দেখি শিশু মুহাম্মদ প্রসাব, তার আন্ডারে থাকা সকল বকরি ভেড়াগুলো তারে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে বসে থাকে। ঘাস খাওয়া বাদ দিয়া মুহাম্মাদের দিকে ফিরে তাকায়া বৈশা থাকে ছাগলগুলো। খাদিজাতুল কুবরা বলেন, তাহলে রাতের বেলায় আমি যাব পরিদর্শন করতে, দেখব কার ছাগলগুলোর কি হালত। গভীর রজনীতে খাদিজাতুল কুবরা গেলেন, এক এক ঘরে ঢুকেন, এক এক রাখালের ছাগলগুলো পরীক্ষা করে করে যেই মাত্র মুহাম্মাদের ওই ছাগলের ঘরে ঢুকলেন, প্রথমেই ঘরে ঢোকার সময় ছাগল যেই ঘরে তাকে একটা দুর্গন্ধ থাকে না, থাকে না। আশ্চর্য ব্যাপার, মুহাম্মাদের ওই ছাগলের ঘরে কোনো দুর্গন্ধ নাই, কোত্থেকে যেন এক সুগন্ধ আসছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি ধনী মানুষ, পৃথিবীর কত দেশে সুগন্ধিয়া নাই, কিন্তু এই সুগন্ধ কোত্থেকে আসলো গো? আমার নাকে লাগলো, এই সুগন্ধের মিল তো কোনো জায়গায় পাই না। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, দুইকাই প্রথমেই তাকায়া দেখেন 12 বছরের মুহাম্মদ ছাগলের ঘরের এক কোনায় ঘুমায় আছেন। আমার কাছে এই দৃশ্যটা স্মরণ হইলে আমার চোখে পানি থাকে না। মুহাম্মদ 12 বছরের বালক ওই ছাগলের ঘরে ঘুমাইতেন। খাদিজাতুল কুবরা ওই ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা ঘরের কোনার দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ছাগলের দিকে তাকায়া, অন্যান্য রাখালের ছাগল আর আপনার আমার নবীর ছাগল মিল নেই, চেহারাই আরেক রকম, পশমগুলোই আরেক রকম লাবণ্যময়। খাদিজাতুল কুবরা ওই দিন থেকে মন অন্যরকম ঘুরায় ফেলছেন। অন্যান্য রাখালদের সাথে তাল মিলায় না, অন্যান্য রাখালরা কি খায় কই থাকে না তাকে কোনো খোঁজ খবর নাই, কিন্তু ওই মুহাম্মদ কেমনে খায় কই থাকে। মুহাম্মদকে মাঝে মাঝে আমার কামরায় এনে খানা খাওয়াইয়া দিবা। দয়া মায়া তৈরি হওয়া শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়া পাঠাইছিলেন। ডাবল দ্বিগুণ লাভ করে তিনি ফিরলেন। আল্লাহর পয়গম্বর হাওরে যখন মাঝে মাঝে বসা থাকতেন, খাদিজাতুল কুবরা উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া তাকায়া থাকতেন। প্রখর রোদের মধ্যেও কোনো একটা মেঘ মালা আইসা সূর্যের আলোর সামনে মুহাম্মদকে ছায়া দেয়। আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে খেজুর গাছের ডাল ঝুঁকে গিয়ে নবীজির ছায়া দিত। খাদিজা দেখাই হিসাব মিলায় ফেলছেন, মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না, আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও দোস্ত আপনি কি এতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক জায়গায় জায়গায় মিলাই দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, খাদিজার মনে এত নরম হয়েছে আপনার দিকে, বিয়ে বসার জন্য, আপনার খেদমতে আসার জন্য নিজের থেকে প্রস্তাব দিচ্ছে। মুহাম্মদ আপনার খেদমত করে আমি নিজেকে ধন্য করতে চাই, আপনি রাজি হন। আমার বয়স অনেক বেশি আপনার চাইতে, আমি আপনার যোগ্য নই বয়সে, তারপরেও আমি আপনার খেদমত করতে চাই, খেদমতের সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো।
ওনার নিজের চাচা আবু তালেব খুতবা দিছিলেন, খাদিজা তোমার সম্পদ বেশি হইতে পারে কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ দুনিয়ায় খুঁজে পাবা না। তো উত্তম মানুষ। যেই দিন বিয়ে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কদমে দান করে দিলেন। এখন কি আর মুহাম্মদ গরিব রইলেন না ধনী হয়ে গেলেন? তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরো বিশ্বের 5 নম্বর ধনী ছিলেন। এখন তো 5 নম্বর ধনী আপনার আমার নবী। আল্লাহ তাআলা আপনার আমার নবীর শান মান মর্যাদা বাড়ায়া দিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের ইলম ছিল না, আমি আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। এই জাতিকে নিয়ে আপনি ভাবতেন কোন পথে নেবেন, পথ পাচ্ছিলেন না, আমি আপনাকে পথ দেখায় দিয়েছি। এদের কথাই মনে করছেন আমি আপনার ভুলে গেছি, না, ওই দিন থেকে ভুলি নাই, এখনো আপনার সাথে আছি, আপনি আমার দোস্ত। আপনি কিভাবে খুশি হবেন এই মায়ার নজর সব সময় আপনার দিকে আমার থাকে। আপনার উম্মতের জন্য আমি 3টা সবক দিচ্ছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দোস্ত, আপনি এতিম ছিলেন, আমার দয়া আপনার উপরে ছিল, সুতরাং আপনিও এতিমদেরকে দয়া করবেন। তুচ্ছ তাচ্ছিল্য দমক এগুলো ব্যবহার করবেন না। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যেন এতিমদের সাথে কোনো কঠোর আচরণ না করে, এতিমদের সাথে কঠোর আচরণ যেন না করে। এতিমকে ধমক দিবেন না, এর অর্থ এতিমকে শাসন করার নিয়তে ধমক দেওয়া জায়েজ, শাসনের নিয়তে ধমক দেওয়া জায়েজ। তারে তুচ্ছ তাচ্ছিল্যের নিয়তে এতিমকে ধমক দেওয়া হারাম। সরাসরি কোরআনে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর হস্তে যদি কেউ হাত বাড়ায় আপনিও ফেরত দিবেন না, কারণ আপনি ধনী ছিলেন, ধনী বানাইছি আমি। আপনার উম্মতেরাও এটা যেন জেনে রাখে, ধনী বানাইলে আমি আল্লাহ বানাই, নিজে নিজে কেউ ধনী হইতো পারে না। যারে যেই নিয়ামত দেই, আপনাকে শরীয়তের নিয়ামত দিয়েছি বর্ণনা করে, দুনিয়ার জমিনে আমি যারে যেই নিয়ামত দেই, নিয়ামতের শুকরিয়া যেন 2 ভাবে আদায় করে, কওলি ফি'লি, কথার মাধ্যমে কাজের মাধ্যমে। যারে যেই দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের হক আদায় করে যেন দায়িত্ব পালন করা হয়, আর আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া যেন জবানে আদায় করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মাহফিলে যারা দেশ বিদেশ থেকে অর্থ দিয়া, শ্রম দিয়া, বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, এলাকার মধ্যে গান সহ জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। আমরা প্রত্যেকে আত্তাহিয়াতুল সূরাতে বসে আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। কর্তৃপক্ষের যদি কিছু বলার থাকে বলে দোয়া চেয়ে আমরা আখিরি মুনাজাত করি। হযরত তো আপনি দোয়া করেন। ওয়া আলাইকুম আসসালাম। 2 দিন